তো আজকের কিন্তু আমাদের যে হেলথ মিনিস্টার রয়েছে অফিসিয়ালি জানিয়েছেন যে কলকাতায় আরো একটা মেডিকেল কলেজ তৈরি হতে চলেছে। মেনলি এটা কোথায় হবে সেটা সম্বন্ধে আমরা ডিসকাশন করব, এবং এর সাথেও আমি তোমাদেরকে বলবো, দেখো আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিছু বছর পরে, মানে 2 থেকে 3 বছর পরে থেকে 5টা নতুন মেডিকেল কলেজ শুরু হতে চলেছে। এবং আমি তোমাদেরকে কিছু ব্যাপারে তোমাদের জানাতে চাই। দেখো, সবার আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 25টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে, এবং আজ থেকে 3 থেকে 4 বছরের মধ্যে কিন্তু আরো 5টা মেডিকেল কলেজ হওয়ার চান্সেস রয়েছে। তো টোটাল মেডিকেল কলেজ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়ে যাবে 30টা। এবং এই 30টা মেডিকেল কলেজে কিন্তু গভর্নমেন্টের মেন টার্গেট হচ্ছে যে 250টা করে সিট আনার। তাহলে টোটাল আমাদের দাঁড়াচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রায় 7,500টা সিট। তাহলে আমাদের গভর্নমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে 7,500টা এমবিবিএস সিট আমাদের ওয়েস্ট বেঙ্গলে তৈরি করা। এবার দেখো, যে 4টে নতুন কলেজের কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে, এক আলিপুরদুয়ার, দ্বিতীয় হচ্ছে কালিম্পং, তৃতীয় হচ্ছে পশ্চিম বর্ধমান, এবং চতুর্থ হচ্ছে দক্ষিণ দিনাজপুর। দেখো, এত পরিমাণে মেডিকেল কলেজ তো জরুরি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আমার সব থেকে বেশি ভালো লেগেছে যেগুলো সম্বন্ধে জেনে, সেটি হচ্ছে এই কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুর। কারণ এইসব যে জেলাগুলো রয়েছে এখানে কিন্তু কোনো মেডিকেল কলেজ নেই। তো এইসব জায়গায় মেডিকেল কলেজ হলে কিন্তু হসপিটালের কন্ডিশন আগের থেকে অনেক ভালো হবে। কিন্তু এর সাথে সাথে কিন্তু অনেক সমস্যাও আসতে চলেছে। মেন সমস্যা কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ বাড়াটা, সেটা কিন্তু মেন সমস্যা নয়। মেন সমস্যা হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজ তৈরি হওয়া। তোমরা জানো যে আগে যখন আমাদের ইঞ্জিনিয়ারিং এর যে কোর্স গুলো ছিল, সেখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস আউট করলে কিন্তু স্টুডেন্টদের একটা আলাদাই ভ্যালু ছিল। কিন্তু তারপরে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি দিল কিন্তু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলি, এবং যখন থেকে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রচুর পরিমাণে তৈরি হলো, তারপরে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ভ্যালু থেকে শুরু করে জব অপরচুনিটিসে অনেক সমস্যা তৈরি হলো। তেমন ভাবেই কিন্তু মেডিকেল কলেজের, গভর্নমেন্ট মেডিকেল কলেজ তৈরি হলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু মেন প্রবলেম হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা কিন্তু দিন বা দিন বাড়ছে। আমি কোনো মেডিকেল কলেজের নাম কিন্তু নেব না, কিন্তু ম্যাক্সিমাম যদি তোমরা দেখো 3 থেকে 4 বছরে কিন্তু প্রায় 5 থেকে 7টার বেশি প্রাইভেট মেডিকেল কলেজ শুরু হয়েছে। এবং এই যে প্রাইভেট মেডিকেল কলেজগুলি রয়েছে এগুলির কারণে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিট সংখ্যা প্রায় 15,000-এর কাছাকাছি কিন্তু চলে যাবে। এবং 15,000 যদি প্রত্যেক বছর ডক্টর প্রডিউস হয়, কারণে কিন্তু স্টুডেন্টরা যে এত খেটে ডক্টর তৈরি হচ্ছে তাদের কিন্তু অনেক সমস্যা হবে। তো তো এর ফিউচারটা কি? দেখো, এর ফিউচারটা দুরকম ভাবে নির্ধারিত হবে। সবার আগে হচ্ছে, তোমরা যত দিন বা দিন বাড়বে তোমরা দেখবে কিন্তু যে প্রাইভেট মেডিকেল কলেজগুলি রয়েছে তাদের কিন্তু সিট সংখ্যা দিন বা দিন কমবে, এবং প্রাইভেট কলেজে কিন্তু অ্যাডমিশন নেওয়া স্টুডেন্টরা দিন বা দিন কমাবে। এখন ধরে রাখো তোমরা নেক্সট 10 বছরে কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন হতে থাকবে। কিন্তু আজ থেকে 10 বছর পরে যে ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট মেডিকেল কলেজগুলি রয়েছে তার মধ্যে কিন্তু তোমরা ধরতে পারো 40 থেকে কিন্তু 50% যে প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে সেগুলো কিন্তু শাট ডাউন হয়ে যাবে। এটা আমি কিন্তু তোমাদের লিখিত সহকারে দিচ্ছি। তোমরা আজ থেকে 10 বছর পরে যদি ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে যে 40 থেকে 50% কলেজগুলি যেগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার চান্সেস রয়েছে। এই ভিডিওটা আমি বানাতাম না, কিন্তু আমি তোমাদের কাউন্সিলিং এর আগেই এই ভিডিওটি বানাচ্ছি। কারণ তোমরা কিন্তু অবশ্যই, আমি বলবো তোমাদেরকে, যেসব কলেজগুলি রয়েছে তোমরা যদি প্রাইভেট কলেজ কেউ চুজ করো, তাহলে আমি তোমাদেরকে বলবো সেই সব প্রাইভেট কলেজগুলি তোমরা চুজ করো যেসব প্রাইভেট কলেজের কিন্তু নিজস্ব হসপিটাল রয়েছে। কারণ সেই সব প্রাইভেট কলেজগুলো কিন্তু আজ থেকে 10 বছর পরে কিন্তু সার্ভাইভ করতে পারবে। বাদ বাকি প্রাইভেট কলেজগুলো কিন্তু সার্ভাইভ করা তাদের পক্ষে মুশকিল, যেসব কলেজগুলো অন্য হসপিটালের সাথে টাই আপ করে রেখেছে। কারণ এইসব টাই আপ কিন্তু বেশি দিন চলবে না, যখন মেনলি ফোকাস প্রাইভেট কলেজের হবে যে তারা মেডিসিনের যে এমবিবিএস কোর্সটা বেসছে। কিন্তু যদি প্রাইভেট কলেজের নিজস্ব হসপিটাল থাকে তাহলে তাদের কাছে আলাদা সুবিধা থাকবে, এবং সাথে সাথে তারা অ্যাফোর্ড করতে পারবে এই যে এমবিবিএস এর যে কোর্সটা রয়েছে, এর সব ইকুইপমেন্টস দরকার, এবং এই যে টাকাটা তাদের কাছে রয়েছে সেই টাকাটা তারা ভালোভাবে ইউজ করতে পারবে। কারণ যদি হসপিটাল না থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে যেসব প্রাইভেট কলেজগুলি রয়েছে তাদের কিন্তু সার্ভাইভ করাও কিন্তু মুশকিল হয়ে যাবে। তাই অবশ্যই বলবো, তোমরা প্রাইভেট কলেজ চুজ করার আগে অবশ্যই তোমরা দেখে নাও সেই কলেজের সাথে কি তাদের যে টাই আপ গুলো রয়েছে সেগুলো ঠিকঠাক রয়েছে কি। এবং এর সাথে সাথে যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাচ্ছ তাদেরকে বলবো, দেখো জব অপরচুনিটি কিন্তু এমবিবিএস এর দিন বাড়ে, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে পিজি সিট কিন্তু খুব পরিমাণে বাড়েনি যতটা এমবিবিএস সিট বেড়েছে। তো পরবর্তীকালে সমস্যা তো একটা ক্রিয়েট হবে, সেই সম্বন্ধে ভিডিও তোমাদেরকে একটা অবশ্যই জানাবো। আজকের মেন ফোকাস হচ্ছে যে কোন কোন কলেজ বাড়ছে, তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এবং কলকাতায় আরো একটা মেডিকেল কলেজ তৈরি হওয়ার চান্সেস রয়েছে। এটা কোথায় হতে পারে? মোস্ট প্রবাবলি কিন্তু এমআর বাঙ্গুর যেটা রয়েছে, তোমরা জানো এটাই কিন্তু মেডিকেল কলেজ হওয়ার চান্সেস রয়েছে আমার মতে। এখনো পর্যন্ত কিন্তু কোথাও সোর্সেস বলা হয়নি, তো ইনফরমেশনটা আজকেরই, তো এর সম্বন্ধে বেশি কমেন্ট করা উচিত হবে না। তো কলকাতায় তোমরা ধরে রাখো আরো একটা মেডিকেল কলেজ হচ্ছে, এবং আলিপুরদুয়ার, কালিম্পং, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুর, এই 4টে জায়গায় কিন্তু মেডিকেল কলেজ হচ্ছে। এবং এর আগে আমি তোমাদেরকে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে আরো একটা জায়গায় মেডিকেল কলেজ হওয়ার চান্সেস রয়েছে, যেটা ইএসআইসি কলেজ হওয়ার চান্সেস রয়েছে। তো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিওর জন্য। আমরা অবশ্যই তোমাদের জন্য অন্য অন্য ভিডিও আনি। তো আবার দেখা হবে। বাই।